নমস্কার। আজকের গল্প ভুতুড়ে বাড়ি। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। সন্ধ্যা 7টা বাজলেই পুরো গ্রাম একদম নিস্তব্ধ হয়ে যায়। বাতাস থেমে যায়, পাখিরা ডাকাও বন্ধ করে দেয়। বটগাছের পাতাগুলো কাঁপতে থাকে, যেন কেউ লুকিয়ে দেখে। সায়ন 15 বছর পর ফিরে আসে তার পুরানো বাড়িতে। এই বাড়ি নিয়ে সবাই বলে রাতে এখানে মানুষ ছাড়া অন্য কেউ হাঁটাচলা করে। রাত গভীর হতেই বাড়ির কাঠের দেওয়াল যেন দম বন্ধ হয়ে কাঁপতে থাকে। মনে হয় ভেতর থেকে কেউ বেরোতে চাইছে। দরজার নিচ দিয়ে কালো ছায়া ঢুকে আসে, লম্বা, বেঁকা, নীরব। রান্নাঘর থেকে শোনা যায় হু হু, যেন কেউ ভেজা গলায় শ্বাস নিচ্ছে। সিঁড়ির উপর হঠাৎ দেখা যায় এক অবয়ব। মাথা নড়ে না, চোখও নেই, তবুও সোজা তাকিয়ে আছে সায়নের দিকে। সায়ন নড়তেই সেটা মিলিয়ে যায়, কিন্তু সিঁড়ির কাঠে রয়ে যায় গভীর নখের দাগ, যেন সেটা হাঁটেনি, হেঁচড়ে এগিয়ে গেছে। ঘরের ক্যালেন্ডারে সায়ন দেখে তার নামের নিচে লেখা নিখোঁজ, অনেক বছর আগে থেকেই। তার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। হঠাৎ দেওয়ালের ভেতর থেকে একসঙ্গে অনেকগুলো গলা বলে ওঠে, তুই বেঁচে নেই, তুই আমাদেরই একজন। বিছানার নিচ থেকে, আলমারির উপর থেকে, ছাদের কোণ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে ছায়ারা। তারা মানুষ নয়, তাদের মুখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। আর তারা হাসে, একটা শুকনো ভাঙা শ্বাস কাটা হাসি। বাড়ির কোণে দেখা যায় এক কঙ্কালের মতো অবয়ব। তার মুখ নেই, শুধু একটি বড় ফাঁকা কালো গর্ত। সেই গর্ত থেকে ভেসে আসে গলা, শহরে যে সায়ন আছে সে আমি, আর তুই অনেক আগেই আমাদের জায়গা নিয়েছিস। ছায়াগুলো সায়নের গায়ে লাগতেই তার শ্বাস বন্ধ হয়ে আসে। দেওয়াল গলে গিয়ে দেখা যায় অসংখ্য আটকে থাকা আত্মা তাকিয়ে আছে তার দিকে। সবাইয়ের মুখে শুধু অন্ধকার, যার মধ্যে লুকিয়ে আছে ভয় আর ক্ষুধা। শেষে সায়নের চিৎকার থেমে যায়। ভোর হলে বাড়ি আবার শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু সেই দিন থেকে লোকেরা বলে রাতে জানালায় দেখা যায় এমন একটা নতুন ছায়া, যা ধীরে ধীরে অন্য ছায়াদের মতো চলা শিখছে। নমস্কার।